নমস্কার, বন্দে মাতরম, রাখি মিত্রা। আরে কাল থেকে আমি গার্গোদাকে খুঁজছি। গার্গোদা কোথায়? আপনি কোথায় লুকিয়ে আছেন বলুন তো? মানে ঘর মে শের বাহার চুহা, হিন্দিতে বলছি গার্গোদা। কারণ আপনার পার্টি, যার পেট্রনে আপনি এত বড় বাংলার বাঘ, আপনার পার্টি হিন্দি সেল খুলে ফেললো। আর আপনি বলেছিলেন না বাংলা থেকে অবাঙালিদের, হিন্দি স্পিকিং বা অন্য ভাষা যারা বলে তাদের তাড়াবেন। তা আপনি লুকিয়ে আছেন কোথায়? বাঘ তো আপনি কোনো মতেই নন। কোনো গর্তে লুকিয়ে আছেন। আসাম পুলিশ আসার পর থেকে কাল থেকে খুঁজছি, আপনার রিয়াকশন চাই। কাহা হ্যাঁ আপ? হিন্দি ভাষী হেটার, বাংলা ভাষার রক্ষক, বাঙালিয়ানার রক্ষক কোথায়? তা দিদি, মানে ভালো চলছে না কাল থেকে? সাডেনলি ইউ ডিসাইডেড কি একটা আপনি হিন্দি সেল খুলবেন। কেন? ইউ ওয়ান্ট টু উড দ্য হিন্দি ভোটার্স। 2021 আসছে তো, হিন্দি ভোটস যে আপনার হাত থেকে বেরিয়ে গেছে, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। এটা আমাদের বোঝা উচিত ছিল। লাস্ট ইয়ার যখন ছটের আগে আপনি গেলেন, যারা ছট করে বেশিরভাগ তো বিহারের লোকেরা করে, তাদের গিয়ে হিন্দিতে ভাষণ দিয়ে তাদের করার চেষ্টা করলেন। তারপর লেকের গেট ভাঙা হলো, সেটা ভাঙা হয়েছে আপনার দলের ছেলেরাই ভেঙেছে। এভরিবডি নোজ ইট, বিকজ কোনো অ্যাকশন হয়নি। দ্যাট মিনস ইট ওয়াজ ডান বাই টিএমসি পিপল। তো তখনই আমাদের বোঝা উচিত ছিল যে 500 crore পিকে আপনার হিন্দি টিউটার is giving you these plans যে চলো হিন্দি সেল খোলো, ইউ নিড দ্য হিন্দি ভোটার্স টু। তো এইগুলো করে আর কাজে দেবে না। ইউ হ্যাভ অলরেডি লস্ট দেয়ার ভোটস। আই ক্যান গ্যারান্টি ইউ নো হিন্দি স্পিকিং পার্সন ইজ গোয়িং টু ভোট ফর ইউ ইন 2021। এটা শিওর থাকুন। আপনি হিন্দি সেলই খুলুন আর যাই খুলুন। এবার জিজ্ঞেস করি দিদি, আমরা তো দুধেল গাই নই, তো হঠাৎ যারা দুধেল গাই নয় তাদের উপর আপনার এত দয়া কি করে হলো? পুরোহিত ভাতা শুরু করলেন আপনি। মৌলবীদের ভাতা তো আপনি অনেকদিন ধরে দিতেন, দুধেল গাই তো তাই দিতেন। আমরা তো নই, আপনি তো ক্লিয়ারলি বলেই দিয়েছিলেন যে আমরা নই। তো কি 2021টা দেখে পুরোহিতদের 1000 টাকা করে ভাতা দেওয়ার ডিসিশন হলো? কারণ গত বছর, 1 বছর আগে আপনি পুরোহিতদের নিয়ে একটা মিটিং মতো করেছিলেন। 1 বছর পর আপনার রিয়েলাইজ, মানে অ্যান্ড ইউ কনভিনিয়েন্টলি ফরগট ইট। সাডেনলি ইউ রিমেম্বার যে আরে হিন্দু ভোট হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আই নিড দেয়ার ভোটস টু। কেন দুধেল গাইরা ভোট দেবে না নাকি? পুরো কনসেন্ট্রেটেড ভোটটা পাবেন না? এইদিকে হাত মারছেন ভোটের জন্য। 1000 টাকায় কি হয় আজকের দিনে? বাজারে জিনিসপত্রের যা দাম, আর 1000 টাকায় কি হয় বলবেন? হ্যাঁ, এটা যদি পুরোহিতরা পায় তাদের সংসার 1000 টাকায় চলে না, জানা কথা। বাট as far as my knowledge goes, as far as I know the party called TMC, যারা স্ক্যামসের ওপর বেঁচে আছে, this is another scam in the coming. যেরকম 20,000 টাকা করে যাদের 4তলা 5তলা বাড়ি আছে তাদের দিয়েছিলেন, আমফানের টাকাগুলো চুরি করেছিলেন, করোনার সময় প্রচুর টাকা পয়সা এধার ওধার হয়েছে, রেশন চুরি করেছিলেন, লোকের টার্পোলিন, গরিব মানুষের টার্পোলিন চুরি করেছিলেন। আই ডু নট নো যে এই 1000 টাকার ভাতাটা মানে সত্যিকারের পুরোহিতরা পাবে না পার্টি ক্যাডাররা পাবে। তারা পেলে অবশ্য ঠিক আছে, 1000 টাকায় 5 প্লেট বিরিয়ানি হয়ে যাবে তাদের। ও 500% গেল, 1000% প্রফিট। দিস ইজ আনাদার স্ক্যাম। আবার কি বলেছেন? স্টেটের আন্ডারে আপনি তাদের বাড়ি অ্যালট করবেন। কেন? প্রধানমন্ত্রী যোজনা, যেটা বাড়ির যোজনা, সেটা তো আপনি স্টেটে আসতে দেননি। সেই টাকাটাকে নিজের নামে ডাইভার্ট করে নিজের নাম দিয়ে এবার বাড়ি দেবেন তাদের। তা কবে দেবে দিদি? 21 হয়ে যাওয়ার পর? মানে এগুলো কি ললিপপ দেখাচ্ছেন নাকি? যেরকম আপনার 21শে জুলাই এর যে ভাষণে আপনি বলেছিলেন আমরা যদি সারা জীবন পাওয়ারে থাকি আমরা 5 কিলো করে রেশন ফ্রি দেবো, তারপরের মাস থেকে সেই 5 কিলোটা 2 কিলো না 1 কিলোতে নেমে গেছেন। ফেক আশ্বাস লোককে দেবেন না, অনেক দিন ধরে দিয়ে চলেছেন, লাস্ট 10 years। আর লাস্ট মোমেন্টে
যারা দুধেল গাই নয়, আমরা নই, আমাদের বোকা বানানোর চেষ্টা করবেন না। ইউ উইল নট গেট ভোটস, বি এনশিওর্ড, আই এম এনশিওরিং ইউ, পাবেন না, লোক এত বোকা নয়। এবার আরেকটা প্রশ্ন করি, কদিন ধরে বাজারে একটা, আপনার দলের লোকেরাই ছড়াচ্ছে, আপনার দল আছে আর আপনার ওই সাঙ্গপাঙ্গ এখন যারা হয়েছে ওই কমিউনিস্ট, এরা ছড়াচ্ছে বিজেপি পাওয়ারে আসলে দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে। তা বিজেপি রুল স্টেটগুলোতে দুর্গাপুজো হয় না, 1 নম্বর। 2 নম্বর, একই কথা মুখে দু কথা বলেন কি করে? এত হিপোক্রিট কেন? আপনারা এটা বলেন যে বিজেপি হিন্দুদের পার্টি, হিন্দুরা দুর্গাপুজো বন্ধ করে দেবে। জানেন আরএসএস ভারত মাতাকে পুজো করে মাতৃরূপে, জানেন না বোধহয়, জেনে নেবেন, জেনে নেবেন। সমস্ত বিজেপি রুল স্টেটগুলোতে দুর্গাপুজো হয়, আর এখানে বন্ধ কেন হবে জানেন? কারণ নেক্সট জেনারেশন দুর্গাপুজো টেক ওভার করার মতো নেই। নেক্সট জেনারেশন আপনার দৌলতে, আপনার অনুপ্রেরণায় স্টেটের এমন অবস্থা করে রেখে দিয়েছেন, সব স্টেট ছেড়ে চলে গেছে। ওই যে লাস্ট জেনারেশন বয়স্ক যারা আছে তারাই দুর্গাপুজো করবে, তারপর শেষ হয়ে যাবে। সো ডু নট পুট দ্য ব্লেম অন বিজেপি। বিজেপি পুজো করে, আর এই পুজো, দুর্গা পুজো, এটা নিয়ে তো আপনারাই তামাশা করেছিলেন, মনে নেই? দুর্গা আমাদের, রাম তোমাদের, এসব কথাবার্তা কারা বলে? দেব দেবীকে নিয়ে ডিভাইড কারা করে? আপনারা করেন। ভুলে যান যে এই যে দুর্গা পুজো, এটা ওই শ্রীরামচন্দ্রের এই অকাল বোধন। বলেছি, বারবার বলেছি যে যারা পলিটিক্সে যায় একটু পড়াশোনা করে যান, আপনাদের জন্য না একটা ক্র্যাশ কোর্স হওয়া উচিত। You should know your history, you should know your geography, you should know your religion, you should know something about your own country. You should have a crash course. না তো আদারওয়াইজ বহুত বাজে কথা বলেন, আর আমাদের আম পাবলিককে এগুলো শুনতে হয়। মানে just because we voted for you does not mean that we are going to listen to your trash every day. শুনবো না। সুতরাং দুর্গাপুজোর এই বাজে কথা বলাটা বন্ধ করুন, যে বিজেপি আসলে বন্ধ করিয়ে দেবে। বিজেপি তো হিন্দুদের পার্টি, কেন বন্ধ করাবে? আপনাদের বক্তব্যে ইউ হ্যাভ সেড বিজেপি ইজ হিন্দুদের পার্টি, আপনি আর আপনার মহাঠকবন্ধন আপনারা বলেন। এবার নেক্সট কথায় আসি। কালকে আপনি কি বলেছেন যে ওরা বলছে, আই ডোন্ট নো ওরা কাকে আপনি মিন করছেন, যে করোনা চলে গেছে। আমি বলছি যায়নি। ওরা শুরু থেকে বলেছিল করোনা যায়নি, ওরা শুরু থেকে লকডাউন করতে চেয়েছিল। ইট ওয়াজ ইউ যে লকডাউনের টাইমে মিষ্টির দোকান আর ফলের দোকান, মিষ্টির অ্যান্ড ফুলের দোকান খুলে দিয়েছিলেন, মনে পড়ে? মিষ্টি হাত দিয়ে তৈরি হয়, আর ভগবান বলেনি যে আমাকে ফুল না দিলে আমি পুজো নেবো না। আপনি খুলিয়েছিলেন। লকডাউনের টাইমের লোকে বাজারে ঘুরে বেড়াচ্ছিল অ্যাজ ইফ নাথিং হ্যাজ হ্যাপেন্ড। এখনও যখন পুরো কান্ট্রি ইজ গোয়িং থ্রু আনলকডাউন, আপনি একটা তামাশার মতো কোনো মাসে 2 দিন, কোনো মাসে 3 দিন, কোনো মাসে 1 দিন একটা লকডাউন করাচ্ছেন। কি দেখাবার চেষ্টা করছেন? জানি না আপনার ব্রেন কি হিসেবে কাজ করে। আপনাদের ব্রেনটা একটা জিনিসে খুব ভালো, ভেরি ফার্টাইল when it comes to scams. You know various types of scams. সেটাতে আপনারা খুব ফার্টাইল। এই পুরোহিত ভাতা অ্যান্ড এই বাড়ি দেওয়া, এই সবটা একটা স্ক্যামে যাচ্ছে। another scam in the making. আর গার্গো চ্যাটার্জি, বাংলার বাঘ, যখন বাংলার তো রক্ষক আপনি, যখন শান্তিনিকেতনে গেট ভাঙা হয় তখন বাংলার রক্ষকরা মুখ বন্ধ রাখে, ইনক্লুডিং ইয়র মাননীয়া। আর এই গার্গো চ্যাটার্জি বলেছিল করোনাতে যখন অবাঙালিরা মরে যাবে তাদের দোকান আমরা নিজেদের নামে করাবো। তো যান রেজিস্ট্রি অফিসে নামটা করিয়ে আসুন হিন্দি স্পিকিং লোকেদের জন্য। কিন্তু সেটা করার আগে, নিজেদের নামে লেখানোর আগে গিয়ে নিজের সাহস থাকে, ইফ ইউ হ্যাভ দ্য গাটস, গো অ্যান্ড আস্ক ইয়র মাননীয়া যে উনি হিন্দি সেল কিসের জন্য করেছেন। আপনি তো হিন্দি ভাষী তাড়াবেন, আর আপনার মাননীয়া হিন্দি ভোটারদের হু করছেন, আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। নোবডি ইজ গোয়িং টু ভোট ফর হার। গ্রামের লোক অনেক আগে বুঝে গেছে, শহরের লোক এই আমফান অ্যান্ড করোনার টাইমে চিনে গেছে আপনাকে। ইউ হ্যাভ লস্ট ইট। ইউর 500 crore টিচার is good for nothing.
এই যে দিনে দিনে এক একটা জিনিস আপনাকে দিয়েও করাচ্ছে না, আপনার যতটুকু বেঁচে ছিল, যতটুকু, যদি এতটুকুও বেঁচে থাকে, লোকের মনে ট্রাস্ট সেটা কিন্তু নামছে, গ্রাফ কিন্তু নামছে, সেটা মনে রাখবেন। অ্যান্ড ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পিপল অফ বেঙ্গল। দ্য পিপল অফ বেঙ্গল আর নট ফুলস, দে উইল রিমেম্বার ইচ অ্যান্ড এভরিথিং। ঠাকুর, ভাষা, সব কিছু নিয়ে আপনারা একটা ডিভাইসিভ পলিসি করছেন। অ্যান্ড সাডেনলি হিন্দুদের অ্যাপিজমেন্ট, ওয়াই? ইউ হ্যাড সেড कि I do not need to appease the Hindus. They are not my dudhel guy. We do not even want to be your dudhel guy. আমরা চাইও না, আপনার appeasement চাই না। Keep your 1,000 rupees to yourself. We don't need it. Neither do we need your appeasement, neither will we vote for you. এটা মনে রাখুন। আর গার্গদা, যে ইঁদুরের বিলের ভেতর ঢুকে আছেন না, সেখান থেকে বেরোন। আসাম পুলিশ দেখার পর থেকে তো লুকিয়ে পড়েছেন। come out of your hole. आइए गार्गोदा, बाहर आइए, जरा हिंदी में वार्तालाप करते हैं आपके साथ। हिंदी सेल खोले हैं ना, आइए। बंगाल के बारे में आपको हिंदी में कुछ सिखा देते हैं। चलिए हो जाए डिबेट। मैं आपको चैलेंज करती हूँ, आ जाइए, हिंदी सेल वाले को उठा के लाइएगा, क्योंकि आपको ना अंग्रेजी आती है, बंगला के बारे में तो आपको कुछ आती नहीं है, और आपकी हिम्मत हमने देख ली। आ जाइएगा बाहर, चैलेंज देती हूँ। जय हिंद, वंदे मातरम।